এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে রাজধানীর বিজয় সরণি মোড়ে হচ্ছে এই মুহূর্তে একটি যৌথ অভিযানের বিশেষ মহড়া দিচ্ছে এবং একই সঙ্গে একটি চেকপোস্ট রয়েছে এবং সেই চেকপোস্টের মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছিলেন যে এখানে বিভিন্ন চেকপোস্ট করা হচ্ছে এবং সেই চেকপোস্টে কিন্তু সাধারণ মানুষকে হচ্ছে যাতে যানবাহনের নিরাপত্তা দেখাতে হচ্ছে এবং সেখানে যারা বিভিন্নভাবে যেন কোনো ধরনের ছিনতাইকারী এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জায়গা থেকে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী বিশেষভাবে অভিযান চালাচ্ছে। এবং যদি আমরা এখানকার সার্বিক বিষয়টি একটু দেখাই, এবং এখানে আমরা দেখছিলাম যে সাধারণ মানুষকে কিন্তু একজনকে আমি কিন্তু চেক করছেন এবং আমরা পুলিশের কাছ থেকে দেখছিলাম এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু বিভিন্ন বাইকার থেকে শুরু করে গাড়ি এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা আসছেন তাদের কিন্তু চেক করছে এবং যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে কাগজপত্র সহ বিভিন্ন মোবাইল ফোন বিভিন্ন কিছু চেক করছেন এবং তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে যদি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে কিন্তু পুলিশ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা যারা রয়েছে তারাও কিন্তু তাদের অব্যাহত রয়েছে, অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চিন্তায় ডাকাতি এবং ধর্ষণের মধ্যে যে ধরনের ঘটনাগুলো ঘটছে বিগত কয়েকদিন যাবত সেই বিষয়গুলোকে নজরে নিয়ে আমলের সরকারের পক্ষ থেকে বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন। এবং একই সঙ্গে যদি আমরা দেখলাম যে তারা তাদের বিভিন্ন কিছু দেশে অর্থ আছে কিনা বা তাদের সঙ্গে কোনো ধরনের ঘটনা কোনো ধরনের অপ্রীতিকর বিষয় আছে কিনা সে বিষয়টি তারা লক্ষ্য রাখার চেষ্টা করছেন এবং একই সঙ্গে আমরা দেখলাম পুলিশ তাদেরকে ভালোভাবে চেক করছেন এবং এরকমভাবে হচ্ছে এখানে বিভিন্ন সদস্যরা হচ্ছে তাদের চেক করছেন। এবং আমরা দেখলাম যে তাদের পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ সেনাবাহিনীও কিন্তু ইতিমধ্যে টহলে নেমেছে, অর্থাৎ যৌথ বাহিনী যে অভিযানটি রয়েছে এবং সেই অভিযানটি কিন্তু ইতিমধ্যে নজরদারিতে রেখেছেন। এবং তার পাশাপাশি আমরা দেখছিলাম যে তাদের বিভিন্ন চেকপোস্ট কাগজপত্র সব কিছু চেক করা হচ্ছে। এবং রাহুল সাহেব, আপনার বাবার নাম? মোহাম্মদ আবুল হোসেন। বাসা কোথায় ভাই? কামরাঙ্গীরচর। দর্শক আমরা দেখছিলাম যে একজন যিনিকে পথচারীকে তিনি যাচ্ছিলেন এবং তার সাথে হচ্ছে পুলিশ চেকিং করেছেন এবং সম্ভবত তাকে একটি মামলা দেওয়া হচ্ছে এবং আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার জন্য এবং কী পেয়েছেন এবং তার কাছ থেকে এবং যারা এখানে উপস্থিত হচ্ছে না এবং বিভিন্ন গাড়িগুলো চেকিং করা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখলাম যে পুলিশের সাথে সাথে কিন্তু অন্যান্য সদস্যরা যারা RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে সেই বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন এবং ডিএমপি এবং সেনাবাহিনী দুটি জায়গা থেকে অর্থাৎ এবং গোয়েন্দা সংস্থা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবের সদস্যরা অর্থাৎ যৌথ বাহিনীর যে টিমটি রয়েছে এবং পুরো টিমটি কিন্তু এখানে কাজ করছেন এবং একই সঙ্গে বিভিন্ন চেকপোস্টে বসিয়েছেন এবং তাদেরকে অনেকগুলো বাইকারকে এখানে কিন্তু ইতিমধ্যে আটক করেছেন এবং তাদের কাগজপত্র এবং তাদেরকে তল্লাশি করছেন। তার পাশাপাশি আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বাইকের পাশাপাশি কিন্তু বড় গাড়িগুলো রয়েছে যে গাড়িগুলো সেগুলো কিন্তু চেক করছেন এবং একই সঙ্গে কিন্তু পুলিশ এক পাশে পুলিশ অপর পাশে কিন্তু সেনাবাহিনীর টিম রয়েছেন, অর্থাৎ যৌথ বাহিনীর যে বিশেষ টিমগুলো সেগুলো কিন্তু নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা চলমান রেখেছেন। এবং আমরা এখান থেকে যদি সার্বিক বিষয়টা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে পুরো এলাকাটাই কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে এবং প্রতিটি গাড়ি কিন্তু এখানে চেক করা হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু এখানে একটি জিনিস কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা আপনারা দেখছিলেন যে একটি সিএনজিকে ইতিমধ্যে কিন্তু দাঁড়া করিয়েছে সন্দেহজনক হিসাবে এবং সেটিকে দেখানোর জন্য সর্বোচ্চ তার পাশাপাশি রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের সদস্যরা ঠিক এই পাশটা কিন্তু ইতিমধ্যে ব্লকেট হয়ে গেছে এবং তার পাশাপাশি এই পাশটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে সামনে সারিতে একজন বসা ছিলেন এবং পিছনে বেশ কয়েকজন সদস্য রয়েছেন এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যে চেকিং করা হচ্ছে। এবং সেই জিনিসগুলো তারা প্রপার চেকিং করা হচ্ছে এবং সেখানে কোনো কিছু ধরনের অবৈধ কাগজপত্র বা কোনো ধরনের কিছু আছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা লক্ষ্য করছেন এবং সেগুলো চেক আউট করছেন। এবং একটি সিএনজিতে কিন্তু অলমোস্ট 5 জনকে বের করা হয়েছে, অর্থাৎ তারা 5 জন এখানে কিন্তু একটি সিএনজিতে অর্থাৎ সামনে এবং পিছনে সহ প্রায় 5-6 জন সদস্যকে তারা পেয়েছেন এবং অর্থাৎ তাকে সন্দেহভাজনভাবে তাদেরকে যে মুহূর্তে দাঁড়া করিয়েছে এবং যে কোনো তাদেরকে তল্লাশি চালানো হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে এবং পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে তল্লাশি চলছে এবং পুলিশের পক্ষ থেকে এবং পুলিশ তল্লাশি চলে তার পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান রয়েছেন অর্থাৎ তারাও কিন্তু চেকিং করছেন এবং এই মুহূর্তে বলা চলে তাদের একটি সিএনজিতে অর্থাৎ একটি সিএনজিতে ভিতরে 3 জন বসার জায়গা সেখানে কিন্তু 6 জন সদস্য তারা পেয়েছেন এবং
ইতিমধ্যে 7জন সদস্য রয়েছেন এবং তারা একটা পর্যায়ে যে আমরা যদি বলি তরুণ বা কিশোর তাদেরকে এই বয়সেরই, এবং সেই প্রেক্ষাপট থেকে কিন্তু তাদেরকে ট্যাগ আউট করা হচ্ছে। এবং তারা বলছেন তারা কাজ করছেন এবং তারা একটি মেকানিকের দোকানে কাজ করে এবং তারা একটি সার্ভিসে গিয়েছিলেন, সেই জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং সেখান থেকে কিন্তু বলা যায় যে তাদেরকে যে তল্লাশি এবং তাদের ব্যাগগুলো থেকে শুরু করে মানি ব্যাগ, ওয়ালেট সহ বিভিন্ন কিছু তল্লাশি চালানো হচ্ছে এবং সেখান থেকে কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখছেন, এবং কোনো ধরনের অবৈধ কোনো কিছু আছে কিনা, ইতিমধ্যে মাদক বা অস্ত্র এই টাইপের কোনো কিছু আছে কিনা সেই বিষয়টিও কিন্তু তারা নজরদারি করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং তার পাশাপাশি আমরা দেখছিলাম যে এই মুহূর্তে আরও বেশ কিছু ফোর্স রয়েছেন এবং এখানে ডিএমপির পক্ষ থেকে একটি বিশেষ ইউনিটও আসছে, তার পাশাপাশি সেনাবাহিনীর টিম রয়েছেন এবং সেনাবাহিনীর একটি টিম কিন্তু ইতিমধ্যে এখানে তল্লাশি চালাচ্ছেন এবং তার পাশাপাশি এখানে বেশ কিছু সদস্য এবং তারা ফ্রিজ এয়ার কন্ডিশনে কাজ করে এমনটাই তারা দাবি করছেন। কিছু কি পেয়েছেন এখানে? যারা কোথেকে আসছে বলছে গাজীপুর যাবে, গাজীপুর মিস্ত্রি। দর্শক আমরা যেটা জানতে পারলাম তারা কয়েকজন একটা দোকানে কাজ করে এবং তারা হচ্ছে ফ্রিজ এয়ার কন্ডিশনে এবং বিভিন্ন ইলেকট্রনিক্সে কাজ করে এবং সেই জায়গাতে তারা বসছেন, কিন্তু তারা সামনে এবং পিছনে সহ ইতিমধ্যে 7জন বসছেন, তাদেরকে সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এবং তার পাশাপাশি আমরা যদি একটু এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে অন্যান্য সদস্য যারা অর্থাৎ সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য সদস্যরাও কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত। যদি লক্ষ্য রাখা যাচ্ছে যে এখানে পুলিশের সহ এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু অন্যান্য সদস্য যারা রয়েছে যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ এবং আর্মি এবং গোয়েন্দা সংস্থার যে কয়েকজন সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে যৌথ বাহিনী অর্থাৎ যৌথ বাহিনী যে টিমটি রয়েছে সেই টিমটি কিন্তু ইতিমধ্যে এখানে কাজ করছেন এবং তারা তাদের এই অবস্থান কর্মসূচি এবং সেই অবস্থান থেকে কিন্তু একটু মধ্যে কিন্তু ইতিমধ্যে দেখছিলাম যে তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করছেন এবং অর্থাৎ যে রাত্রে অর্থাৎ মধ্যরাতে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু তারা তাদেরকে ইতিমধ্যে হচ্ছে তাদেরকে তল্লাশি করছেন এবং সেই তল্লাশির প্রেক্ষিতে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছিলাম বেশ কয়েকজনকে তারা দাঁড় করিয়েছেন এবং তল্লাশি চালাচ্ছেন এবং আরেকজন ব্যক্তি অর্থাৎ তারা যারা হুন্ডা নিয়ে আসছেন, অনেকে ডাবল আসছেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে এসছেন এবং তাদেরকে হচ্ছে তল্লাশি চালাচ্ছেন এবং বেশ কয়েকজন সদস্য রয়েছেন এখানে। আমার ফ্রেন্ড ইন্ডাকশন করতে ও হচ্ছে এদিকে নিয়ে আসে আফগান করাই গাড়িটা আলো আমরা দেখছিলাম যে দুটি গাড়ি আসছিল যাদের আসলে হেলমেট ছিল না, যার কারণে হচ্ছে একটাও হেলমেট ছিল না, যার কারণে তাদেরকে আটক করা হয়েছে এবং আমরা হচ্ছে আমার ফ্রেন্ডের হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে ইমার্জেন্সি শুনতেছে এগুলো ওনাদেরকে বলেন, তাহলে বলেন ওরা লাইভ টেলিকাস্ট করে ভালো হবে। হ্যাঁ আমাদের রুগীও আছে স্যার, আমরা আমাদের পুষে নিয়ে যাচ্ছি ইমার্জেন্সি। ওই দাম দিয়ে চাপায় যাইছে, ওই যে আমাদের গাড়িগুলো আটকাইছে তো এখানে হচ্ছে একটি গাড়ির কোনো কাগজপত্র এবং হেলমেট না পাওয়ার কারণে পুলিশ থেকে আইনি পদক্ষেপ নিচ্ছে এবং তাকে থানায় ডাম্পিংয়ে রেখে রাখা হচ্ছে একটি গাড়িকে এর মধ্যে। এবং আমরা দেখছিলাম রয়েছেন এবং এর মধ্যে আরও একটি প্রাইভেট গাড়ি ইতিমধ্যে কিন্তু আটক করেছে এবং পুলিশের পক্ষ থেকে আমরা দেখলাম যে সেটি তল্লাশি চালাচ্ছে এবং সেখানে সেনাবাহিনী সেটিকে আটক করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি গাড়িটি হচ্ছে পিছন দিকে হচ্ছে চেক আউট করা হচ্ছে এবং বেশ কয়েকজন সেনাবাহিনী যারা রয়েছেন তারা এই এবং রয়েছে গাড়িটির ভিতরে কোনো ধরনের আছে কিনা সেটি চেক আউট করছেন। এবং এই মুহূর্তে আমরা আর একটু লক্ষ্য করছেন এখানে কিন্তু অনেক সদস্যরা রয়েছেন এবং যথা যৌথ বাহিনীর যে বিশেষ টিম এবং বিশেষ অভিযান সেটি কিন্তু প্রপার পরিচালনা করছেন এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত বলা যায় যে পুরো যে টিমটি কাজ করছেন এবং যৌথ বাহিনীর পুরো টিমটি এবং তার পাশাপাশি কিন্তু আরও কয়েকজন বাইকার যারা রয়েছেন তাদের কাগজপত্রগুলো চেক আউট করা হচ্ছে এবং যদি কোনো ধরনের মিস থাকে এবং সেই পেপারসের কোনো ঘাটতি থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু পেয়ে থাকে সেই বিষয়টিও কিন্তু আমলে নিচ্ছেন এবং প্রতিটি গাড়িকে কিন্তু ইতিমধ্যে একটি গাড়িকে হচ্ছে তারা কোনো পেপারস না পাওয়ার কারণে সেই বিষয়টি এই গাড়িটা ক্যাবিনেট এই গাড়িটা ক্যাবিনেট
ইতিমধ্যে বলা যায় যে পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর একদম পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং একই সঙ্গে কিন্তু বিভিন্ন গাড়িকে সন্দেহভাজন গাড়িগুলোকে আটক করা হচ্ছে এবং তার পাশাপাশি একটি গাড়িতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছিলাম যে সেটি জব্দ করা হয়েছে এবং সেটি পুলিশের থানায় হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ এই মুহূর্তে আমরা দেখছি প্রায় 3টি গাড়ি কিন্তু ইতিমধ্যে আটক করেছে এই জায়গাটিতে এবং যেদিকে কাগজপত্র ছিল না এবং তাদের ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে কোনো পেপারস না পাওয়ার কারণে যে গাড়িগুলো হচ্ছে জব্দ করা হয়েছে এবং সেই গাড়িগুলোর পাশে তাদের কোনো হেলমেটও ছিল না এবং যার কারণে তারা এখন এই মুহূর্তে তাদের গাড়িগুলো আটক করেছে এবং তাদেরকে থানা হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার পাশাপাশি যদি আমরা একটু সামনে আপনাদেরকে দেখানোর চিন্তা করি যে আরও বেশ কয়েকটি গাড়ি কিন্তু এখানে ইতিমধ্যে জব্দ করা হচ্ছে এবং আটক দেখানো হয়েছিল এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকটি গাড়ি কিন্তু এখানে তল্লাশি চলছে এবং আমরা দেখছিলাম যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য এবং অন্যান্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা তারাও কিন্তু এই পুরো এলাকাটি জুড়ে কিন্তু ইতিমধ্যে এই নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন অর্থাৎ এখানে সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে তাদেরকে আটক করছেন এবং আমরা যদি একটু দেখলাম যে অন্যান্য এবং প্রতিটি গাড়ি যেগুলোই সন্দেহভাজন মনে হচ্ছে সেই প্রতিটি গাড়ি কিন্তু ইতিমধ্যে তল্লাশি চলমান রেখেছে অর্থাৎ যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আমরা ইতিমধ্যে কয়েকদিন যাবতে বিভিন্নভাবে দেখতে পাচ্ছিলাম যে দিন দুপুর থেকে শুরু করে রাতের মধ্যরাতে সব জায়গায় হচ্ছে তাদের তল্লাশি চলে এবং সব জায়গায় যে ধরনের ইতিমধ্যে যে চাঁদাবাজি ছিনতাই এবং ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটেছে এবং সেই জায়গা থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ঘটানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিশেষ টিম অভিযান পরিচালনা করছে এবং তার পাশাপাশি আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণে রাখার জন্য এবং যেগুলো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং রাজধানীবাসী নগরবাসীকে স্বস্তিতে রাখার জন্য কিন্তু সেনাবাহিনীর যৌথ যে অভিযান সেই অভিযানের অংশ হিসেবে কিন্তু আজকে তারা তাদের এই সেনা সদস্যরা কিন্তু তাদের এই অভিযান চালাচ্ছে তার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে এবং সেখান থেকে বিভিন্ন পয়েন্টে ঢাকা রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু ইতিমধ্যে যাত্রাবাড়ি মতিঝিল সহ অন্যান্য জায়গায় কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা এই অভিযান পরিচালনা করছেন এবং সেখান থেকে আমরা দেখছি অন্যান্য সদস্য যারা রয়েছেন এবং বিভিন্ন টিম কিন্তু ইতিমধ্যে এখানে কাজ করছেন অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে যে যৌথ বাহিনীর যে বিশেষ অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং সেই জায়গা থেকে হচ্ছে বিভিন্নভাবে কিন্তু তাদেরকে কাজের চলছে এবং এখানে যে বিশেষ ইউনিট যে বিশেষ অভিযান পরিচালনা করবে সেই বিষয়টির ব্যাপারে কিন্তু অব্যাহত কিন্তু তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন তার পাশাপাশি কোনো ধরনের অবৈধভাবে কাগজপত্র এবং কোনো কিছু যদি না থাকে গাড়ির সেই ক্ষেত্রে তারা মামলা দিচ্ছেন এবং যেগুলোর কাছে মামলা দেওয়ার কোনো অপশন না থাকে সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে জব্দ করছেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছেন এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানোর জন্য যে স্বরাষ্ট্র পরিস্থিতি যে বলছেন সন্ধ্যার পর থেকে আপনারা টের পাবেন যে কী পরিস্থিতি কী উন্নতি হচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু সে বাস্তবে রূপ দেওয়া যাচ্ছে এবং সেই বলা যাচ্ছে যে পুরোপুরি যে অবৈধ যে গাড়িগুলো রয়েছে এবং কাগজপত্রবিহীন যে গাড়িগুলো রয়েছে মামলার আওতায় যারা না আসতেছে সেগুলো মামলা দেওয়া হচ্ছে এবং যেগুলো মামলা আওতায় না আসতেছে সেই বিষয়গুলোকে কিন্তু ইতিমধ্যে ডাম্পিং সহ বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ দর্শক এই প্রথম পর্যন্ত বলা চলে যে যৌথ বাহিনীর বিশেষ অভিযান কিন্তু আজকে প্রায় 10টি টিম রাজধানীতে কাজ করছে এবং সেই মধ্যে বিজয় সরণি মতিঝিল ধানমন্ডি মোহাম্মদপুর তারপর মিরপুর সহ বিভিন্ন জোনে অর্থাৎ যাত্রাবাড়ি থেকে উত্তরা পর্যন্ত বেশ কয়েকটি জোনে তারা কাজ করছেন ওইখান থেকে কাগজ এবং যারা এই কাগজপত্রের গাছটি রয়েছে তাদেরকে যে মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে কিন্তু এবং এখানে বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে যে প্রায় 4-5 জন সদস্যকে পাওয়া যাচ্ছে এবং যে সদস্যরাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে এই জন্য সেনাবাহিনী তাদেরকে আটক করেছে এবং এখন পর্যন্ত বলা চলে আমরা যদি একটু লক্ষ্য করেন যে ওপাশে কিন্তু বড় যে প্রাডো গাড়ি অর্থাৎ দামি গাড়ি যেগুলো রয়েছে এবং যেখানে অতিরিক্ত মানুষ বহন করছে এবং তার পাশাপাশি যাদেরকে সন্দেহ মনে হচ্ছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে আটক করা হচ্ছে। আপনারা দুজন ব্যাগ চালাচ্ছেন ব্যাগ চালাচ্ছেন দর্শক আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই যৌথ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদের যে গাড়িগুলোকে সন্দেহভাজন মনে হচ্ছে প্রতিটি গাড়ি কিন্তু চেকপোস্টের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে গাড়ি কাগজপত্র থেকে শুরু করে প্রতিটি জায়গায় ইঞ্চি কিন্তু চেক করা হচ্ছে যে কোনো ধরনের অবৈধভাবে কোনো কিছু পাওয়া আছে কিনা বা তাদের সাথে কোনো অবৈধ কিছু বহন করছেন কিনা কোনো অস্ত্র থেকে শুরু করে মাদক কোনো ধরনের দ্রব্যাদি পাওয়া যাচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু পুরোপুরি নজরদারিতে রয়েছে এবং সেখানে কিন্তু ব্যাগডালা খুলে সামনে অংশটিকে সব কিছু মিলিয়ে কিন্তু চেক আউট করার চেষ্টা করছেন এবং
সর্বোচ্চ নিরাপত্তা জোরদার রেখেই কিন্তু আজকে তাদের এই অভিযান অব্যাহত রেখেছেন। দর্শক, আমরা আরেকটি গাড়িকে দেখছিলাম যে ব্যাগডালা খোলার চেষ্টা করছেন এবং একই সঙ্গে কিন্তু তাদের এই অভিযানের অংশ হিসাবে প্রতিটি বিষয় কিন্তু তারা খুব সুনিপুণভাবে চেক আউট করছে এবং যে কোনোভাবে এখন কিছু পাওয়া যাচ্ছে কিনা বা আর্থিক ইতিমধ্যে নজরদারি আওতায় নিয়ে আসা হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা তার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই যৌথ অভিযানে অংশ নিচ্ছেন এবং যদিও সেনাবাহিনীর অধীনে হচ্ছে এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং তার প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো কিছু রয়েছেন কিনা সেই বিষয়টি কিন্তু কড়া নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে এবং সেখানে আমরা বেশ কিছু ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হতে পারে এবং পরবর্তী আপডেট নিয়ে এখন আমরা যদি একটু দেখাচ্ছিলাম যে এখানে পাওয়া যাচ্ছে গাড়িতে যারা আছেন তাদেরকে কি বহন করা হচ্ছে ফাইন্ড আউট করছেন এবং তার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করছি যে যারা এখানে গাড়িতে ছিলেন তাদেরকে তার কাছে আসলে কোনো কিছু রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু নজরদারির মধ্যে আওতায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যে কোনো কিছু কিন্তু তারা এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করছেন। দর্শক, এখন পর্যন্ত বলা যায় যে যৌথ বাহিনীর যে বিশেষ অভিযান সেই অভিযানে কিন্তু বিগত 1 মাস যাবতই চলমান রয়েছে তারা এবং যখনই সেনাবাহিনীকে দায়িত্ব ক্ষমতা দেওয়া হয়েছে সেই জায়গা থেকে কিন্তু দায়িত্ব পালন করছেন এবং সেই পাশাপাশি কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট এবং সজাগ রয়েছেন। দর্শক, এখন পর্যন্ত বলা যায় যে পুরো এলাকাটা কিন্তু তল্লাশিতে জন্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং সকল কিছুই কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর আওতায় চলে আসছে। অর্থাৎ রাতে যে অপ্রীতিকর ঘটনা বেশ কয়েকদিন যাবত আপনারা শুনতে পাচ্ছেন সেটি কিন্তু নিরসনের জন্য সর্বোচ্চ সচেষ্ট রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এবং যাতে নগরবাসী স্বস্তিতে চলাচল করতে পারে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি হচ্ছে নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে এবং তার কাগজপত্র থেকে শুরু করে সব কিছুই চেক আউট করা হচ্ছে।